হ্যালো গাইস, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমার আজকে জেএনএম এক্সাম। তো আমি যাচ্ছি, কোথায় সিট পড়েছে, কিভাবে আমি এক্সাম দিতে ঢুকছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে একটু ঘোরাফেরা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় ঘুরতে গেলাম আর জায়গাটা কীরকম। তো চলো, আমি রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এই দেখো আমার ফার্স্ট লুকটা কেমন লাগছে। যদিও এখানে রেডি হওয়ার কিছু নেই, না আমি মেকআপ করেছি না আমি কিছু পরেছি, শুধুমাত্র গ্রিন কালারের যে চুড়ি পরেছিলাম সেগুলোও খুলে দিয়েছি। শ্রাবণ মাসের জন্য যেগুলো পরতে হয়, শুধুমাত্র একটা জিন্স। আর এখানে আমি জুতোগুলো পরে নিয়েছি, আর শুধু স্মার্ট ওয়াচটা পরেছি একটু যাতে দেখতে ঠিক লাগে, কারণ যদি হাতে কিছুই না পরে থাকে তো দেখতে একটু অকওয়ার্ড লাগবে। আর একটা টপ, ব্যাস। এরপর আমি বেরিয়ে পড়েছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, তার একটাই মাত্র কারণ, কারণ আমার হাতগুলো এতটাই লম্বা লম্বা আর ফাঁকা লাগছিল, কারণ আমি রোজই তো চুড়ি পরেই থাকি, তো এখন অভ্যাস হয়ে গেছে আমার ওটা দেখে দেখে। তাই আমাকে এই টপটা পরতে হলো, একটা ফ্রেন্ডের বাড়ি গিয়ে আমি পরে এসেছি। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন কাঁসাই পেরিয়ে গেলাম। আর তারপর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো এত হাওয়ার মধ্যেও তোমাদের জন্য আমি শ্যুট করছি, মনে হচ্ছিলো ফোনটাই উড়ে পড়ে যাবে। তার মধ্যে তোমাদের জন্য আমি শ্যুট করে নিলাম, কিছুগুলো ক্লিপ নিয়ে নিয়েছি। এই আগে যে মহিলাটা যাচ্ছে, মানে সরি মেয়েটা, সেই মেয়েটা মেবি ওখানে পরীক্ষা দিতে যাচ্ছে, কারণ আমি বেরোবার সময় এই মেয়েটাকে ওখান থেকে বেরোতে দেখলাম, মানে পাশাপাশি দেখলাম, বেরোতে দেখিনি। তো এবার আমি ট্রেন লাইনটা ক্রস করে যাব। আমার মুখের এক্সপ্রেশনে দেখো, দেখেই মনে হচ্ছে আমি রেগে আছি। আসলে আমি রেগে নেই, আসলে রোদটার জন্য একটু আইব্রোটা কুঁচকে গেছিলো। আর তার মধ্যে আর একটু টেনশনও হচ্ছিলো যে আমি না পড়ে জিএনএমের এক্সাম দিতে চলেছি। তো আমি ভিডিওটা শ্যুট করেছি 4 তারিখেই, মানে কালকে। আজকে 5 তারিখ, আমি আজকে পোস্ট করছি। কারণ হচ্ছে আমার ঠিক মতো ভিডিও ক্লিপগুলো অ্যাডজাস্ট করতে পারছিলাম না কালকে আমি, আর কালকে আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো, তাই আমি কালকে ঠিক নিতে পারিনি। তাই তোমাদেরকে পুরো রাস্তার ভিউটাই দেখিয়ে দিলাম। এরপর আমি দেখিয়ে দিই যে আমি এক্সাম হলে ঢুকবো। তো মানে এক্সাম হলে ঢুকবো অতটা তো দেখানো যাবে না, কারণ বাইরেই গার্ড থাকে। এইটা হচ্ছে সেই স্কুল যেখানে আমার পড়েছে, সেটা হচ্ছে ডুরকু। আর এখানে আমি পৌঁছে গেছি স্কুলে। স্কুলের বাইরে এতটাই ভিড় যে কি বলবো। আর এবার থেকে জিএনএম এক্সামের কোনো এজ লিমিট ছিল না, তাই আমার বেশি টেনশন হচ্ছিলো। আমি এক্সাম দিতে ঢুকে দেখি সবাই আমার থেকে বড় বড় দিদিগুলো রয়েছে, তাছাড়া বেশিরভাগজন বিবাহিতা মহিলা, আর কিছু ছেলেও ছিল। তো আমি তার জন্য টেনশনে পড়ে গেছিলাম। এবার আমরা পৌঁছে গেছি তারা ড্যামে। তো এই তারা ড্যামে আমরা এসেছিলাম, আমাকে কিছু শ্যুট করে দেওয়ার ছিল, সেজন্য একটা দাদাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর ওরাও গেছিলো ঘুরতেই, স্পেশালি আমার শ্যুট করার জন্য যায়নি কেউই। তো আমি এবার একটু শ্যুটে নামলাম, দু একটা ভিডিও ক্লিপ নিলাম আমার নিজেরও, তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই ড্যামটার নাম হচ্ছে তারা ড্যাম। তো এই ড্যামটা সুন্দর, ভিউটা খুব সুন্দর, কিন্তু এখানে যদিও বেশিরভাগ সময় জল থাকে না, কারণ এই জলটা যেটা নামছে এই জলটা সবসময় থাকে না, বৃষ্টি পড়লেই জলটা নামে। আর এখানে এসে পরে আমি কিছু ফটো ক্লিক করে নিয়েছি, তোমার সাথে সেগুলো শেয়ার করে দিচ্ছি। আর তারা ড্যামটা হচ্ছে ওই ডুরকু, মানে যেখানে আমার এক্সাম এর হল পড়েছিল সেখান থেকে কাছে, একটু আগে এগিয়ে যেতে হয়। পুরুলিয়া টাউনেতে না গিয়ে একটু অপোজিট সাইডে এগিয়ে গেলেই ওদিকেই তারা ড্যামটা পড়ে, খুব কাছেই ডুরকু থেকে। এবার আমরা ড্যাম থেকে বেরিয়ে পড়লাম, কারণ জলদি করে বাড়ি যেতে হবে। আর আমার 12টা থেকে এক্সাম ছিল, তো 12টা থেকে এক্সাম 1:30 অবধি, 1:30টার সময় বেরিয়ে পড়ে আমাদেরকে এবার বাড়ি যেতে হবে। বাড়ি যেয়ে পরে খাওয়া দাওয়া করতে হবে। তো আজকের অবধি এতটাই, টাটা গাইস। আমার ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি এখানে ভিডিওটি শেষ করলাম, পরের দিন দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। টাটা।